সে কোনো সময় মানুষকে ধোঁকা দিতে পারে না এবং প্ররোচনা দিতে পারে না। তাহলে মুনাফিকদের স্বভাব কয়টা? চারটা। যখন তার কাছে আমানত রাখা হবে সে আমানতের খেয়ালত করবে, যখন সে কথা বলবে মিথ্যা বলবে, যখন সে কারোর সাথে কথা কাটাকাটি হবে গালাগালি করবে, এবং কারোর সাথে ওয়াদা দিলে সে ওয়াদা কি করে? ভঙ্গ করে। সুতরাং এই চারটা জিনিস থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বাঁচার তৌফিক দান করুন। অন্য হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, এরূপ করাও প্রতারণা যে তোমরা ক্রেতাকে প্রতারিত করার উদ্দেশ্যে দাম বাড়াবে না। মানুষকে কেনা বেচায় ধোঁকা দিতে নিষেধ করেছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিসে এসেছে বাজারে পৌঁছানোর আগেই অল্প দামে কেনার জন্য ব্যবসায়িক আপনার সঙ্গে সাক্ষাৎ করবে না, পশুর স্থানে দুধ জমিয়ে রাখবে না। অনেক সময় পশুর স্থানে দুধ জমিয়ে রেখে বিক্রি করতে যায়, যে অনেক দুধ দেয় এই গরু, এই গাভী, এটা আল্লাহ রাসূল করতে নিষেধ করেছেন। কেউ অন্যের পণ্য চালানোর জন্য প্রতারণা অপচেষ্টা করবে না। অনেক সময় আমরা ব্যবসা করার সময় বলি যে এই সম্পদ আমার, এই মাল আমার এই টাকায় কিনা, আমি তোমার থেকে একদম সীমিত লাভ করতেছি, কিন্তু সে মিথ্যা বলে। তার যদি 50 টাকায় কিনা হয়, সে বলে আমার 70 টাকায় কিনা, আমি তোমার কাছে 75 টাকায় বিক্রি করতেছি। এটাও একটা প্রতারণা। এই ব্যবসা যদি কেউ করে তাহলে তার সেই ব্যবসা থেকে যে ইনকাম হবে, যে উপার্জন হবে, হালাল হবে না, হারাম হবে। এই জন্য ব্যবসার ক্ষেত্রে আমাদের প্রতারণা করা যাবে না। অনেক আছে ব্যবসা করার সময় মোটা মোটা বড় বড় দানাদার ফলগুলো করে রেখে দেয়, নিচে দুর্বল এবং ছোট ছোট ফল রাখে বা নষ্ট হয়ে যাওয়া ফল রাখে। এটাও প্রতারণা, এটাও মুনাফিকি স্বভাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যবসা করতে মানুষকে, মুসলমানকে ত্যাগ করতে বলেছেন। একবার এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো এক খাদ্য বস্তু স্তূপের কাছে দিয়ে যাওয়ার সময় এর ভেতরে হাত ঢুকিয়ে দিয়ে তার অভ্যন্তরে ভেজা পেলেন। তখন তিনি বললেন, হে খাদ্যের মালিক, এটি কি? উত্তরে সে বলল, হে আল্লাহর রাসূল, বৃষ্টির কারণে এরূপ হয়েছে। এর কথা শুনে তিনি বলেন, তুমি ভেজা খাদ্যশস্য উপরে রাখলে না কেন? তাহলে তো ক্রেতারা তা অবস্থা দেখতে পেত, অর্থাৎ প্রতারিত হতো না। জেনে রেখো, যে ধোঁকা দেয় সে আমার উম্মতের মধ্যে গণ্য হবে না। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি ধোঁকা দেয় সে আমার উম্মতের মধ্যে গণ্য হবে না। মান গাশশানা ফালাইসা মিন্না, যে কাউকে ধোঁকা দেয় সে আমার উম্মতের ভেতরে গণ্য হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই সমস্ত প্রতারণা থেকে বাঁচার তৌফিক দান করুন। প্রতারক ব্যক্তি সমাজের চরম নিকৃষ্ট বলে বিবেচিত হয়। যে ব্যক্তি প্রতারণা করে, মানুষকে ধোঁকা দেয়, সমাজের ভেতরে সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি হিসাবে চিহ্নিত হয়। আমাদের দেশে অনেক বড় বড় নেতাকে আমরা দেখেছি, তাই না? যে বড় বড় কথা বলে, এই করেছি সেই করেছি, কিন্তু যেই পরিমাণ কাজ করেছে এর থেকে বহু গুণে সে আত্মসাৎ করেছে, প্রমাণ আছে না? তাহলে এটা করা যাবে? এটা করা যাবে না। কারণ দেশের সম্পদ, রাষ্ট্রের সম্পদ, এগুলো জনগণের সম্পদ যদি কেউ আত্মসাৎ করে, কালকে আমাদের ময়দানে এটার হিসাব তাকে দিতে হবে। এই জন্য প্রতারক ব্যক্তি সমাজে চরম নিকৃষ্ট বলে বিবেচিত হয়। কেউ তাকে বিশ্বাস করে না, বরং চরম নিজুতা ও মানসিক কলঙ্কের পরিচয় দেয়। প্রতারণার ফলে মানুষ ধীরে ধীরে মানুষের বিশ্বাস থেকে উঠে যায়, পাশাপাশি আল্লাহর থেকেও সে দূরে চলে যায়। যে প্রতারণা করে সে মানুষের বিশ্বাস থেকে তো উঠে যায়, আল্লাহর হিদায়াত থেকে সে অনেক দূরে সরে যায়। প্রতারণা মানুষের সম্পদ ও বয়সে বরকত ধ্বংস করে দেয়। যে ব্যক্তি প্রতারক, ওই ব্যক্তি বেশি দিন বাঁচে না। দেখবেন যে জুলুম করে, অন্যায়ভাবে মানুষের হক নষ্ট করে, ঘুষ খায়, সুদ খায়, পয়সা খায়, ওই মানুষগুলো সবসময় রোগের ভিতরে লিপ্তই থাকে। ওই ব্যক্তিদের উপরে কোনো না কোনো ভাবে আল্লাহ লানত বর্ষিত হতে থাকে। হয় তার কোনো অঙ্গ নষ্ট হয়ে যায়, অথবা তার কোনো বড় ধরনের বিপদ হয়ে যায়,
অথবা তার সন্তানাদি কোনো বিকলাঙ্গ হয়ে যায়, মনে রাখবেন জুলুম